মাত্র ১৫ মিনিটে বানিয়েছিলাম এই ইভনিং স্ন্যাক্সটা। বাচ্চারা কেন বড়রাও খুব খুশি হবে খেলে। বাড়িতে কোনো বাচ্চা এলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। বানানো এত সহজ আর খেতেও দারুণ হয়। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর জন্য প্রথমে ২ চামচ তেলের মধ্যে ১ চামচ জিরে আমি ফোড়ন দিয়েছি। আর নিয়েছি ১ বাটি সুজি। হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই সুজি দিয়ে রান্না হয়েছে। খুবই কম উপকরণে। এটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে। সুজির রং চেঞ্জ করার কোনো দরকার নেই। এটাকে জাস্ট নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ২ মিনিটের বেশি একদমই না। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ২ কাপ জল। ১ কাপ সুজির জন্য ঠিক ২ কাপ জল দেবে। পরিমাণটা ঠিকঠাক রাখলে একদম পারফেক্ট হবে এগুলো। তার মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন, চিলি ফ্লেক্স আর কিছুটা ধনেপাতা। এবার এর মধ্যে একটা আলুকে আমি সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একসাথেই পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, না হলে কিন্তু জলটা টেনে যাবে আর সুজিটা তখন ভালো করে মিশাতে পারবে না। সব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ফ্লেম অফ করে ৩ থেকে ৪ মিনিট এই অবস্থাতেই রেখে দিতে হবে। আমি এই অবস্থায় ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি। এবার এটা পুরোপুরি কিন্তু প্যান থেকে ছেড়ে চলে আসছে। একদম আলগা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি ১ চামচ তেল। তেল দেওয়ার পর যেমন করে আটা মাখি ঠিক সেইভাবে এটাকে আরেকবার মেখে মিশিয়ে নিয়েছি যাতে হাতে না আটকে যায়। আর এগুলো শেপ দিতেও খুব সুবিধা হয়। এবার হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে ছোট ছোট পোর্শন নিয়ে আগে বল বানিয়ে নিতে হবে। তারপর হালকা চেপে এটাকে চ্যাপ্টা করে নিতে হবে। এবার সবচেয়ে ছোট আঙ্গুলটা দিয়ে দুদিক দিয়ে ফুটো করে রাখতে হবে, ঠিক ডোনাটের মতো। শেপটা কোনো ম্যাটার করে না ঠিকই, কিন্তু বাচ্চারা এইসব শেপ পেলে ওরা কিন্তু খেতে খুব খুশি হয়। এভাবেই প্রত্যেকটা ডোনাট বানিয়ে আমি এক জায়গায় রেখে দিয়েছিলাম। দেখলেই বুঝতে পারবে এই সামান্য ১ কাপ সুজি আর একটা আলু সেদ্ধ দিয়ে কতগুলো ডোনাট আমি তৈরি করেছি। এখানে দেখো এতগুলো ডোনাট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে এখানে আমি একটা একটা করে ডোনাটগুলো দিয়ে দিয়েছি। প্রথমেই কিন্তু একদম নাড়াচাড়া করার দরকার নেই, ভেঙে যাবে। একদম একটা পিঠ হয়ে যাবে, তারপর লাল করে ভেজে নিয়ে আরেক পিঠ উল্টাতে হবে। তাহলে একদম পারফেক্ট ডোনাট তৈরি হবে। আমি এটা টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম। তোমরা চাইলে এখানে মেয়োনিজ দিয়েও সার্ভ করতে পারো। খেতে দুর্দান্ত হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল। কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে।